তাড়াতাড়ি চলে আসবে বাবু। ফেব্রুয়ারি এখানে আসা, তো আজকে 5টা বছর কেটে গেছে, 4 ফেব্রুয়ারি হয়েও গেছে 2025। তো চাকরি পাওয়া এখান থেকেই স্বপ্ন দেখা, এখান থেকেই চাকরি পাওয়া। তো বাবা এসেছিলো যেদিন ভর্তি হয়েছিলাম, তো বাড়ি গিয়ে বাবা মাকে বলছে যে এতটা আয়োজন সে না দেখলে বোঝা যাবে না। তো যাক, সেখান থেকেই দাঁড়িয়ে এখান থেকে এত অবধি এসেছি, চাকরি পেয়েছি, এটাই খুবই ভালো লাগছে। এটা টার্গেট ছিল রেলওয়ে চাকরি নেব, তো নিয়েছি। ফ্যামিলিতে এই প্রথম চাকরি পেলাম, এই প্রথম ফ্যামিলিতে চাকরি পেলাম, খুবই ভালো লাগছে চাকরি পেতে এখানে এসেছি। তো ওখানের পরিবেশ খুবই ভালো, শান্তশিষ্ট পরিবেশ, পড়াশোনা করার পারফেক্ট জায়গা। তো আর কি বেস্ট। এটা নিয়ে যাবো। এরপরে মঞ্চে ডেকে নেব বিষ্ণু তালুকদারকে। তপন স্টাডি সেন্টারে 191 ব্যাচে পড়তো। ও হচ্ছে ফিশার গ্রেড থেকে কলকাতা বোর্ডে টেকনিশিয়ান গ্রেড থেকে কোয়ালিফাই করেছে। ওর হাতে পেমেন্ট তুলে দিয়েছেন স্যার, একটা জোরে হাততালি হয়ে যাক। বিষ্ণুর মুখ থেকে ওর সাকসেস স্টোরিটা একটু শুনে নেব। আমার নাম বিশু তালুকদার, আমি মগরা থেকে আসি। ছোটোবেলা থেকে কখনো ভাবিনি যে সরকারি চাকরি করতে পারবো, কারণ আমার চোখে অনেক প্রবলেম ছিল, ডাক্তারও দেখে বলে দিয়েছিল। তা বাড়ি থেকে কখনো আমাকে পড়াশোনা নিয়ে প্রেশার করেনি যে তুই পড়, খুব যতটা পড়তাম ততটাই আমাকে বলতো যে হ্যাঁ ঠিক আছে যথেষ্ট। আমার দাদা আছে, সে আমাকে সবসময় গাইড করতো যে ITI কর। সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি 19-21 ব্যাচ, আমি অল ইন্ডিয়া টপও করেছিলাম 2019-21 ব্যাচে। তারপর থেকে কি করতে হবে কি না করতে হবে তখন আমাদের ITI স্যার গাইড করেছিল যে তপবনে যা, সেখানে গেলে নিশ্চয়ই তুই খুঁজে পাবি যে কোন পথে এগোলে কী হবে। সুতরাং আমি তখন তপবনে আসি। এখানে এসে এখানে স্যার আর তপবন সেন্টারের যত সব মেম্বাররা আছে তাদের সাহায্যে আমি আজ টেকনিশিয়ান গ্রেড 3 কোয়ালিফাই করেছি। ধন্যবাদ। এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি সৌমিক দাসকে। ও 191 ব্যাচে, ও তপন স্টাডি সেন্টারে ও পড়ে। ও ফিশার গ্রেড থেকে কলকাতা বোর্ডে ও টেকনিশিয়ান গ্রেড 3 কোয়ালিফাই করেছে। একটা চাকরি করে বাকি করে আচ্ছা, ও অলরেডি ও ভাবা এতটা ফিশার করেছে। আমরা ওর মুখ থেকেই শুনে নেব, এবং তার আগে স্যার ওর হাতে পেমেন্টটা তুলে দিচ্ছেন। একটা জোরে হাততালি হয়ে যাক। মাত্র 22 বছর বয়স, কিন্তু চাকরি হয়ে গেল একটা বলে আমার একটা জয়েন করছি। আচ্ছা, ওর সাকসেস স্টোরিটা, ওর এই জার্নিটা ওর মুখ থেকেই শুনে নিচ্ছি আমরা। আচ্ছা, একটা কথা না বললেই নয়, আমি ক্লাস 12-এর পর যেখানে ভেবেছিলাম যে আমার হয়তো আর পরে ফিউচারে পড়তে পারবো না, বাড়ির অবস্থা এমনটা হয়েছিল, কিন্তু সেখান থেকে আজ এখানে যে দাঁড়িয়েছি তার জন্য আমি সত্যি বাবা মা এবং এখানে তপন স্টাডি সেন্টারে খুবই কৃতজ্ঞ। আমি এখানে ITI আমার 2022-এর 26শে ফেব্রুয়ারি ITI আমার কমপ্লিট হয়েছিল, এবং আমি এখানে ভর্তি হতে এসেছিলাম 2022-এর 27শে ফেব্রুয়ারি। মানে তার আগে থেকে আমি এমনভাবে মানে চারিদিকে শুনেছিলাম, কলেজের স্যারেরা বলেছিল, তো তখন স্টাডি সেন্টার সম্পর্কে আমি অনেকটাই জেনেছিলাম যে এখানে ভর্তি হবো মানে এখানেই হবো। তো তার আগে আমি সরকারি চাকরি কী করে পেতে হবে না হবে তা হিসাবে কোনো জানতাম না। তো এখানে স্যার একটা কথা বলেছিল, আমার মনে আছে যে প্রথম 6 মাস যদি বা প্রথম 6 মাস বা 1 বছর যদি আমি দিন রাত এক করে পড়তে পারি, তাহলে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজ আমি সেটা বুঝতে পারছি, কারণ তখন ভর্তি হওয়ার পর থেকে যে নোটসগুলো স্যার দিত বা এক্সামগুলো দিত, প্রত্যেক এক্সামে চেষ্টা করতাম যে টপ 3-র মধ্যে আসতে। আজ হয়তো সেইগুলোর জন্যই আজ এখানে আমি আসতে পেরেছি। ছেলে চাকরি হয়ে গেল হচ্ছে দিন থেকে আর বড় নিয়ে কাজ করতে পারে। এরপরে মঞ্চে ডেকে নেব রাজু রজককে। 217 নম্বর ব্যাচে ও পড়ে। ও কলকাতা বোর্ডে ফিটার গ্রেড থেকে টেকনিশিয়ান গ্রেড 3 কোয়ালিফাই করেছে।
ওর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন স্যার। আচ্ছা, রাজুর থেকে ওর এই জার্নি সম্বন্ধে আমরা জেনে নেব। আমি রাজু রজক। আমি সব থেকে আগে নিজের মার্কসটা শেয়ার করতে চাই যে আমি বেশি মার্কস পাইনি, আমার স্কোর ছিল 83.85, আর এই মার্কসটাই মানে আমি সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্যাটাগরি 30-তে সিলেক্ট হয়েছি। এই মার্কসটাই মানে লাস্ট মার্কস, যদি মানে এক মার্কসও যদি কমতো তাহলে আমার চাকরিটা হতো না। আর অন্যদিকে যদি ভাবলে আমার নর্মালাইজেশনে 1 মার্কসও বাড়ে, আর যদি আমার 1 মার্কসও অন্তত বাড়তো তাহলে আমার সিলেকশন ইস্টার্ন রেলওয়েতে হয়ে যেত কাঁচরাপাড়ার দিকে। তো মানে আমি সত্যি বললে অনেকটাই লাকি। আর তারপরে আর একটা জিনিস আমি নিশ্চয়ই বলতে চাইবো, আমি 2019-এ ফার্স্ট গ্রুপ ডির এক্সামটা যখন দিয়েছিলাম, আমার সেন্টার পড়েছিল গীতা অটোনোমাস কলেজ, হয়তো জানবো, উড়িষ্যাতে। আর যখন আমি টেকনিশিয়ানের এক্সামটা দিই তখনও মানে ওই সেন্টারটা ওইখানেই পড়েছে। মানে বলতে গেলে আমার জার্নিটা গীতা দিয়ে শুরু আর গীতাতেই কমপ্লিট। তো নিশ্চয়ই আমি অনেকটাই ভালো ফিল করছি। আর স্যারের বিষয়ে জাস্ট এইটুকুই বলবো কি কিছু মানুষ যদি না হয় তাহলে আমাদের জীবনটা কমপ্লিট হয় না, তার মধ্যেই স্যার একজন। তো আমি বেশি কিছু বলবো না, ব্যাস এইটুকুই বলবো। আর থ্যাংক ইউ তপন টিম যে আমাকে এত গাইডেন্স দিল। তো আমি এখানেই নিজের বক্তব্যটা শেষ করবো। থ্যাংক ইউ। এরপরে মঞ্চে ডেকে নেব সৈকত সামন্তকে। সৈকত ও 140 ব্যাচে ও পড়ে। ও ওয়েল্ডার ট্রেড থেকে কলকাতা বোর্ডে টেকনিশিয়ান ট্রেড ফি কোয়ালিফাই করেছে। ওর হাতে স্যার মেমেন্টো তুলে দিচ্ছেন, একটা করে হাততালি হয়ে যাক সৈকতের জন্য। সৈকতের এই জার্নিটা সম্বন্ধে একটু বলছি ওকে। নমস্কার। এই জায়গায় আসবো আমি, সেটা বহুদিনের লোক ছিল, সেটা বোধহয় আজকে সার্থক হয়েছে। আর তাছাড়া এখানে এসে প্রথম একটা শব্দ আমাকে প্রচণ্ডভাবে এফেক্ট করে, যে নিঃশব্দে বিপ্লব, সেটা হয়তো আজকে প্রতিফলিত করতে পেরেছি। এই জন্য খুব ভালো লাগছে। আর কী বলবো, সবার জন্য শুভকামনা রইল। আর তপন টিমকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম রইল। ঠিক আছে। এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি সুরজিৎ সাহাকে। তাড়াতাড়ি চলে আসবো। ও 170 নম্বর ব্যাচে ও সহমত স্যার সেন্টারে পড়ে। গুয়াহাটি বোর্ড থেকে ও ফিনার ট্রেডে টেকনিশিয়ান ট্রেড ফি কোয়ালিফাই করেছে। ওর হাতে স্যার মেমেন্টো তুলে দিচ্ছে, ওর জন্য একটা করে হাততালি। সুরজিৎ, তোমার এই সাকসেস স্টোরিটা সম্বন্ধে বলো। আমি পড়া স্টার্ট করি 2019 সাল থেকে। মানে আমার বাড়ির পাশের এক দাদা বা বন্ধু বলি, সে আমাকে প্রথম বলে কি যে ভাই পড়াশোনা স্টার্ট কর, বেকার ঘুরে লাভ নেই। মানে আলাদাই পথে চলে গেছিলাম স্যার, মানে অন্যরকম আর কি। সেখান থেকে কামব্যাক করে কাজ ফাজও করতাম তখন, সেগুলো সব ছেড়ে দিয়ে তখন আমার কোয়ালিফিকেশান ছিল 12 জাস্ট, ঠিক আছে। তারপর ওইখান থেকে করার পরে ও আমাকে বললো কি যে আমরা সবাই মিলে পড়ছি, এরকম গ্রুপ স্টাডি করছি নিজেরাই, তো আমাদের সাথে পড়। তখন ওদের সাথে পড়তে লাগলাম। তারপর পড়তে পড়তে আমি একদিন ইউটিউবে হচ্ছে আপনার ভিডিও দেখি, ঠিক আছে। তো ভিডিও দেখার পরে আমি আমার আর একটা বন্ধুকে জিজ্ঞেস করি, কী রে যে এরকম এক জায়গায় আছে হুগলিতে, তো কি যাবো? তো বললো যেতে পারিস, ব্যাগ দিয়ে। তো আমি ফোন করলাম ওখান থেকে নাম্বার নিয়ে, ডেসক্রিপশানে ছিল একটা কোনো একটা ভিডিও। তো যাই হোক আসলাম ওখান থেকে, এসে ভর্তি হই, এখানে পড়ি। তারপর স্যার লকডাউন হয়ে যায়, ঠিক আছে। যে ফিনান্সিয়াল কন্ডিশনে পড়াও ছাড়তে হয়, মানে পড়া পুরো ছেড়েই দিয়েছিলাম। তারপর কাজে লাগে একটা, এখনও সেই কাজই করছি। আর তার মধ্যে একজনের সাথে ভালোবাসা ছিল 2023 সালের নভেম্বর মাসে, তার সাথে আমার বিয়ে হয়। তারপরে নিজে নিজেই স্যার আপনার নোট আর নিজের থেকে বই থেকে যা করেছি ওর থেকে করেছি। সবাইকে ধন্যবাদ। আর
বাবা মা, আমার ওয়াইফ, আমার ভাই, আমার বন্ধু। আর আরেকটা বন্ধু আমাকে বলেছিল, তার নাম হচ্ছে দেবাশিস মণ্ডল, সে এখন জিডিতে আছে, এসএসজিডিতে। সে বলেছিল ভাই তুই পড়তে আছিস এরকম, মানে আপনার এখানে দেখতাম কি যে আসতো, আমিও এখানে পড়তে এসেছি, যে এরকম অনেক দাদা এসছে, সে বলছে তার কাহিনি। তো আমাকে বলেছিল তুই এরকম তুইও চাকরি পা, তুই বলবি, আমি তোর ভিডিওটা আমি স্ট্যাটাসে দেবো। আজকে সে হ্যাঁ, ভালো লাগছে স্যার। এগিয়ে চলো, অনেক অনেক ঠিক আছে, ঠিক আছে। এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি অর্ণব মাইতিকে। স্পিডে আসবে, হ্যাঁ একটু স্পিডে আসবে। ও নবম সায়েন্স সেন্টারে 198 ব্যাচে পড়ে। ও চেন্নাই বোর্ড থেকে ফিটার ট্রেনে টেকনিশিয়ান ট্রেনটি কোয়ালিফাই করেছে। ওর হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি। আমি অর্ণবের হাতে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। 2022 সালে আমাদের আইটিআই কমপ্লিট করার পর এখানে ভর্তি হয়েছিলাম। তা এখানে ভর্তি হয়ে মানে কিছুই সেরকম জানতাম না। এখানে ভর্তি হয়ে মোটামুটি স্যারের বলে, স্যারের মোটিভেশান, হ্যাঁ বোঝাতো, সেই সব করেই হয়েছে। ওই সহযোগিতা সকলের, যখন পারতাম না, আমি মোটামুটি সায়েন্সটা খুব একটা ভালো পারতাম না, তা ওই বারবার স্যারের কাছে যেতাম। অনেক সময় ভয় লাগতো যে স্যার কী বলবে না বলবে, তাই জন্য বেশিরভাগ সময় রিয়া ম্যামের কাছে যেতাম যে কী করবো না করবো। হ্যাঁ, তো ম্যাডাম সবসময় বলে দিত যে এটা করো ওটা করো, সেই করে করে হয়েছে আর কি। এই তো সকলকে ধন্যবাদ, তখন টিমকে, স্যারকে, তাই বলে শেষ করছি। একদম শেষ প্রান্তে চলে এসেছি, তোমাদের অনেক টাইম হয়ে গেল। আসলে এরকমভাবে আমরা অর্গানাইজ করবো, আমরা নিজেরা বুঝতে পারছি। তারপরে এই যে হিডেন কথাগুলো শুনছি না, সত্যি আমার ভালো লাগছে। এটা আমাদের প্ল্যানই ছিল প্রথম থেকে, আলোচনা যেটা করছিলাম। আর মিনিট 5-10 মধ্যে আশা করি হয়ে যাবে। একটু ওয়েট করো, আমাদের তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি। সৌভিক দাসকে। সবিক তাড়াতাড়ি চলে এসো। ও 150 ব্যাচে পড়তো। ও হচ্ছে চেন্নাই বোর্ড থেকে ওয়েল্ডার ট্রেনে টেকনিশিয়ান ট্রেনটি কোয়ালিফাই করেছে। সৌভিককে আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। ও এই জার্নিটা ওই বলো। আমি বেশি কিছু বলবো না। আমি 2020 সাল থেকে এখানে পড়ছি। আমি মেনলি এখানে ফোন করেছিলাম যে বিটেকের ল্যাটারাল এন্ট্রি পড়ায় নাকি সেটা জানবো বলে। আর মেনলি আমার ইচ্ছা ছিল যে এএলপি। তো সেখান থেকে স্যার একটা কথা বলেছিলেন, অনেকে হয়তো অনেক চাকরির স্বপ্ন নিয়ে এসেছো, কিন্তু দেখবে অন্য চাকরি নিয়ে বাড়ি যেতে হবে। ঠিক আছে, সেই জিনিসটাই হলো। মেনলি আমি এএলপির ইচ্ছা ছিল, তো দেখা যাক কী হয়। এখন তো টেকনিশিয়ান এন্ট্রিতে আছি। রেলের চাকরি মানে বিরাট ব্যাপার, এখানে পা দিয়ে যাবে সব জায়গায়। আর একটা কথা বলতে চাই যে আমার ওপর মানে আমার বাবা মা অত উচ্চশিক্ষিত নয়, কিন্তু শিক্ষাকে প্রচুর সম্মান করে। কোনো দিন বলেনি যে তোকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, খুব তাড়াতাড়ি কিছু করতে হবে।